আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন অসুস্থতার পর আমাদের মাঝে আজকে নতুন ক্লাস নিয়ে আসছি। তো সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসে। আজকে আলোচনা পার্ট 17, যেখানে থাকার দরকার নেই এই সম্পর্কে আলোচনা করব। থাকার দরকার আগের পার্ট 16 ক্লাসে আলাপ করছিলাম। দরকার, দরকার নেই, দরকার নাই, দরকার। এখানে আজকে আলোচনা থাকার দরকার নেই। সেক্ষেত্রে কি হবে? এখন মূল আলোচনায় যাওয়া যাক। আসলে প্রত্যেকটা সেন্টেন্স কি আমরা একটু জটিল যেটা সেন্টেন্স সেটাকে আমরা আসলে সহজ করে কিভাবে আমরা সহজ করতে পারি সে ব্যাপারে আলোচনা হচ্ছে। তো আমি জানি যে তোমার কোনো বন্ধু থাকার দরকার নাই। এখানে আমি জানি যে একটা অংশ, সেক্ষেত্রে কি হবে? আই নো দ্যাট, আমি জানি যে, কমা, তোমার কোনো বন্ধু থাকার দরকার নেই। এখানে তোমার আরেকটা সাবজেক্ট ইউ, থাকার দরকার নেই, এইটা একটা অংশ। এভাবে আমরা ইংরেজি মিলাইতে চেষ্টা করব, তাহলে আমার ইংরেজি সহজে মিলে যাবে। থাকার দরকার নেই, সেক্ষেত্রে কি হবে? ইউ নিড, ইউ নিড নট হ্যাভ, ইউ নিড নট হ্যাভ, থাকার দরকার নেই। তাহলে ইউ নিড নট হ্যাভ, আই নো দ্যাট ইউ নিড নট হ্যাভ, থাকার দরকার নাই কোনো বন্ধু। একটা অংশ এনি ফ্রেন্ড, এনি ফ্রেন্ড। ওকে। আমি মনে করি যে তোমার জাতীয় রাজনীতি সম্পর্কে কোনো ধারণা থাকার দরকার নেই। আজকে আলোচনায় মূলত থাকার দরকার নেই অথবা থাকার দরকার। আমি মনে করি যে একটা অংশ, আমি মনে করি যে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে তোমার জাতীয় রাজনীতি সম্পর্কে কোনো ধারণা থাকার দরকার নেই। বড় সেন্টেন্স হিসাব মিলাবো, সাবজেক্ট তোমার, তোমার ইংরেজি ইউ, থাকার দরকার নেই একটা অংশ, এর একটা অংশ। থাকার দরকার নাই, ইউ, সাবজেক্ট বসলো, তারপর নিড নট হ্যাভ, থাকার দরকার নাই মেনি নিড নট হ্যাভ, থাকার দরকার নাই। ডান দিক থেকে মিলে আসার চেষ্টা করব। কোনো ধারণা, ধারণা ইংরেজি এনি আইডিয়া, এনি আইডিয়া। সম্পর্কে অ্যাবাউট, ডান দিক থেকে মিলে আসবো। তাহলে জাতীয় রাজনীতি, জাতীয় রাজনীতি ইংরেজি কি? ন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স। ওকে। তাদের এখানে সমস্ত সুযোগ সুবিধা থাকার দরকার নাই। তাদের এখানে, তাদের ইংরেজি দে, সাবজেক্ট ঠিক রাখলাম, থাকার দরকার নেই, কি হবে? নিড নট হ্যাভ। আমি মূলত একটি রুল জানলাম, সেই আলোকে 20টা সেন্টেন্স অথবা 15টা সেন্টেন্স অনুশীলন করে। আমার ক্লাস মূলত এইভাবে যারা অনুশীলন করবে তারা ইংরেজি শিখতে পারবে। একটা অনেক নিয়ম শুনলাম, অনেক নিয়ম জানলাম, একটা একটা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম, শুধু একটু মজা নিলাম, আর পরবর্তীতে ভুলে গেলাম। এরকম ইংরেজি চর্চা হবে না। ইংরেজি চর্চা করতে হলে কি করতে হবে? অবশ্যই 10 থেকে 15টা সেন্টেন্স বা ধারণা থাকতে হবে, তাহলে ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। তা আমরা থাকার দরকার অথবা থাকার দরকার নাই সেই আলোকে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। তো আমরা এই ব্যাপারে আমরা অন্তত 15 থেকে 16টা সেন্টেন্সের উপর আমরা ধারণা নিতে চাই এবং অনুশীলন করতে চাই। আমাদের অনুসরণ করলে কি হবে? আমাদের ইংরেজির দক্ষতা এবং স্কিল ক্যাপাসিটি এগুলো আমাদের আসলে বেড়ে যাবে। আচ্ছা, দে নিড নট হ্যাভ, থাকার দরকার নাই সমস্ত সুযোগ সুবিধা, এর একটা অংশ। তাহলে কি হবে? অল ফ্যাসিলিটিস,
facilities. They need not have all facilities. হেয়ার আছে এখানে, এর সামনে দিয়ে দিলাম। They need not have all facilities here. সে আমাকে বলে যে আমার তার জন্য কোনো ধরনের অস্থিরতা থাকার দরকার নাই, একটা অংশ। সে আমাকে বলে যে, এটা বলে যে একটা অংশ, তাহলে সেক্ষেত্রে কি হবে? সে বলে যে হি says me that, সে আমাকে বলে কমা আমার তার জন্য কোনো ধরনের অস্থিরতা থাকার দরকার নাই। আমার বলছে আই, এখানে সাবজেক্ট আই, থাকার দরকার নাই। নিড নট হ্যাভ একটা অংশ নিড নট হ্যাভ একটা অংশ, থাকার দরকার নেই। কোনো ধরনের অস্থিরতা এনি কাইন্ড অফ টেনশন, কোনো ধরনের অস্থিরতা থাকার দরকার নাই। তার বাকি থেকে তার জন্য ফর হিম অথবা হার। আমরা এইভাবে ইংরেজি সাজাতে চাই। আমি মনে করি যে তোমার সেই ব্যাপারে কোনো ধারণা থাকার দরকার নাই। আমি মনে করি যে আমি মনে করি একটা অংশ, আই থিঙ্ক দ্যাট, মনে করি যে তোমার সেই ব্যাপারে কোনো ধারণা থাকার দরকার নাই। তোমার, এখানে সাবজেক্ট কি? তোমার ইংরেজি ইউ, তারপর থাকার দরকার নেই, কি হবে? নিড নট হ্যাভ। তারপর কি? কোনো ধারণা, এনি আইডিয়া, সেই ব্যাপারে, অ্যাবাউট দ্যাট দিলেই চলবে, এখানে ম্যাটার না বসাইলেও চলে, এতে ম্যাটার দিয়ে দিলাম। এইভাবে ইংরেজি আমরা শিখতে চাই। অনেক বড় বড় সেন্টেন্সটা কিভাবে সহজে আমরা ভাঙাইতে পারি, কিভাবে সহজে ভাঙানো যায়, সেই ব্যাপারে আলোচনা চলতেছে। I think that you need not have any idea about that matter. প্রস্তাবটি বিবেচনা করে একটা অংশ, বিবেচনা মানে কনসিডারিং, এটা চলমান। কনসিডারিং, বিবেচনা করে। প্রস্তাব ইংরেজি প্রপোজাল, এখানে অ্যাপ্লিকেশনও দেওয়া যায়, প্রপোজাল অথবা অ্যাপ্লিকেশন। আসলে আমরা এরকম অনেক ইংরেজি মিলাইতে চাই। অ্যাপ্লিকেশন মানে আবেদন। অনেক সময় বিভিন্ন জায়গায় এক একটা ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যায়। আবেদন এখানে এরকমই বোঝানো হয়েছে, এখানে মূলত ডাইরেক্ট অ্যাপ্লিকেশন মানে প্রস্তাব হবে, অ্যাপ্লিকেশনের অ্যান্সারটা মানে মিনিংটা হবে প্রস্তাব। তা কনসিডারিং দ্য অ্যাপ্লিকেশন, প্রস্তাবটি বিবেচনা করে আমি বলতে পারি যে একটা অংশ, আমি বলতে পারি আই ক্যান সে, আমি বলতে পারি দ্যাট, যে অংশ শেষ। বাকি অংশ, সব লোকের অস্ত্র লাইসেন্স থাকার দরকার নেই। সব লোকের প্রত্যেকের, এভরিওয়ান বা এভরি ম্যান দিয়ে দিলাম। এভরি ম্যান থাকার দরকার নেই, নিড নট হ্যাভ থাকার দরকার নেই। আবার অস্ত্র ইংরেজি কি? অস্ত্র লাইসেন্স মানে এ উইপন, লাইসেন্স LICENCE, মানে এভরি ম্যান থাকার দরকার নাই, নিড নট হ্যাভ। তারপর ডান দিক থেকে মেরে আসলে অস্ত্র লাইসেন্স, উইপন লাইসেন্স। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং বিলাসিতার জীবন থাকার দরকার নাই। আমাদের ইংরেজি ওই, এখানে একটা কোনো অংশ নাই, শুধু যাই এখন সর্বশেষ কি? থাকার দরকার নাই। সেক্ষেত্রে কি হবে? উই নিড নট
হ্যাঁ, থাকার দরকার নেই। জীবন, জীবন এ লাইফ, এ লাইফ থাকার দরকার নেই। বিলাসিতা এবং উচ্চাকাঙ্ক্ষার, উচ্চাকাঙ্ক্ষা, এ লাইফ অফ, উচ্চাকাঙ্ক্ষা মানে কি হাই অ্যাসপাইরেশন, অ্যাসপাইরেশন, তারপর কি অ্যান্ড বিলাসিতা ইংরেজি লাক্সারি। এরকম আমরা ডান দিক থেকে ইংরেজি মিলানোর চেষ্টা করবো, আমরা সবগুলো ইংরেজি আর মিলে যাবে। একটা নিয়ম শিখতে পারলে আমরা অনেক সময় 10টা 20টা 30টা যা দেওয়া হোক প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিস্টেম মোতাবেক মিলে যাবো ইনশাল্লাহ। ইংরেজি বলতে এবং শিখতে এবং দক্ষতা অর্জন করতে কোনো অসুবিধা হবে না। তোমার এই বিষয়ে ধারণা থাকা দরকার। এখানে দরকার, দরকার নাই কথা উল্লেখ নাই, সেক্ষেত্রে কি হবে? তোমার ইউ, দরকার নিড, থাকার দরকার নিড টু হ্যাভ, আর দরকার নাই থাকলে কি হবে? নিড নট হ্যাভ। থাকার নিড টু হ্যাভ, থাকার দরকার, তোমার এই বিষয়ে ধারণা থাকা দরকার। ইউ নিড টু হ্যাভ আইডিয়া, ধারণা ইংরেজি আইডিয়া, ধারণা এই বিষয় অ্যাবাউট, অ্যাবাউট দিস, এখানে দিলেও হয় অ্যাবাউট দিস দিলে হয়। অ্যাবাউট দিলে দিস দিলে এখানে এই বিষয়ে বোঝা যায়, তাতে আমরা আসলে ম্যাটার দিয়ে দিলাম অ্যাবাউট দিস ম্যাটার অথবা ইন দিস রিগার্ড। আচ্ছা, আমি নিশ্চিত যে ছাত্রদের বিশেষ মনোযোগ থাকার দরকার তাদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে। আমি নিশ্চিত যে একটা অংশ, আই অ্যাম শিওর দ্যাট, একটা অংশ কমা দিলাম, ছাত্রদের বিশেষ মনোযোগ থাকার দরকার। ছাত্রদের, দ্য স্টুডেন্ট থাকার দরকার তাদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে। প্রত্যেকটা আমরা বাক্যটা অন্তত 2-3 বার পড়বো, তারপর ইংরেজি মিলানোর চেষ্টা করব। তা আমি নিশ্চিত যে একটা অংশ, আই এম শিওর দ্যাট, ছাত্রদের, স্টুডেন্টস, তারপর থাকার দরকার নিড টু হ্যাভ, নিড টু হ্যাভ, থাকার দরকার একটা অংশ দিলাম। মনোযোগ মানে কি কনসেন্ট্রেশন, এখানে বিশেষ বাদ দিয়ে দিলাম, মনোযোগ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, মনোযোগ থাকার দরকার ছাত্রদের কিসে? ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে অ্যাবাউট দেওয়া যায় অথবা ইন দেওয়া যায়। অ্যাবাউট দিয়ে দিলাম, ক্ষেত্রে গঠনের, গঠনের মানে ফরমেশন, ফরমেশন, ফিউচার মানে তাদের ভবিষ্যৎ, অফ দেয়ার ফিউচার, অফ দেয়ার ফিউচার, অফ দেয়ার ফিউচার। তাহলে আই এম শিওর দ্যাট দি স্টুডেন্ট নিড টু হ্যাভ কনসেন্ট্রেশন অ্যাবাউট ফরমেশন অফ দ্য ফিউচার। এখানে, এখানে ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে এখানে ইন বিল্ডিং অফ দেয়ার ফিউচার এখানে বসানো যায়। এরকম বুঝে বুঝে বসাইলেই ইংরেজিটা, বুঝে বসাইলেই সামনে মতো সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখে। এবং যেসব নিয়ম আছে, যেমন আজকে থাকার দরকার বা থাকার দরকার নেই, সেক্ষেত্রে যে রুল আছে এই রুলটা ফলো করে বাকি অংশ আমরা বসাই দেবো। অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব ঠিক রেখে সামান্য কিছু রুল, আহ রুলটা বসানোর পর সামনে যদি কোনো ভুল হয় তাতে ইংরেজিতে বড় ধরনের সমস্যা হয় না। কিন্তু আমাদের শুরুটা আসলে সুন্দরভাবে সাজাইতে হবে।
তাহলে ইংরেজি সামনে এগুলো আসলে আমাদের যত জটিলতা আছে সব মিলে যাবে। আমাদের জ্ঞানের জন্য তৃষ্ণা থাকা দরকার। আমাদের জ্ঞানের জন্য তৃষ্ণা থাকা দরকার। তাহলে আমাদের দরকার থাকা দরকার, নিড টু হ্যাভ। এখানে নিড টু হ্যাভ বসবে, যেহেতু দরকার, দরকার নাই এখানে কথা না। দরকার নাই থাকলে নিড নিড নট হ্যাভ বসতো। দরকার, আমাদের নিড টু হ্যাভ থাকা দরকার। তৃষ্ণা ইংরেজি থার্স্ট, THIRST, থার্স্ট। তৃষ্ণা থাকা দরকার জ্ঞানের জন্য, জ্ঞান ফর নলেজ, ফর নলেজ, নলেজ। শিক্ষকের নিয়মিত প্রশিক্ষণ থাকা দরকার। শিক্ষকের নিয়মিত প্রশিক্ষণ থাকা দরকার। এখানে দি টিচার্স সাবজেক্ট ঠিক রাখলাম। তারপর থাকা দরকার নিড টু হ্যাভ, নিড টু হ্যাভ। থাকা দরকার নিয়মিত প্রশিক্ষণ, রেগুলার ট্রেনিং, রেগুলার ট্রেনিং। ওকে। নির্বাচনের নিরপেক্ষতা থাকা দরকার। নির্বাচনের ইলেকশন, ইলেকশন থাকা দরকার, নিড টু হ্যাভ। ইলেকশন মূলত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে নিডস হবে। ইলেকশন নিডস টু হ্যাভ থাকা দরকার। নিরপেক্ষতা মানে নিউট্রালিটি, নিউট্রালিটি। নিউট্রালিটি। দেশটির উন্নত শিক্ষা ব্যবস্থা থাকা দরকার। দেশটি মানে দি কান্ট্রি, দি কান্ট্রি থাকা দরকার, নিড টু হ্যাভ। এই কান্ট্রির দেশের কথা বলা হয়েছে, নিডস টু হ্যাভ বসবে। ভার্বের সাথে এস বা নিড এর সাথে এস যোগ হবে, নিডস। সিঙ্গুলার হলে নিডস হবে। দি কান্ট্রি নিডস টু হ্যাভ থাকা দরকার উন্নত শিক্ষা ব্যবস্থা। উন্নত মানে ডেভেলপ, ডেভেলপ শিক্ষা মানে এডুকেশন, এডুকেশন ব্যবস্থা সিস্টেম। ওকে। প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের কিছু ভালো বন্ধু থাকা দরকার। প্রত্যেক মানুষের, এভরি ম্যান থাকা দরকার, নিড, নিড এভরি ম্যান, এভরি ম্যান নিডস টু হ্যাভ থাকা দরকার কিছু ভালো বন্ধু, সাম গুড ফ্রেন্ডস, সাম গুড ফ্রেন্ডস। একজন নেতার জনপ্রিয়তা থাকা দরকার। একজন নেতার ইংরেজি ইংরেজি কি? এ লিডার, এ লিডার থাকা দরকার, নিডস নিডস টু হ্যাভ থাকা দরকার জনপ্রিয়তা, পপুলারিটি। পপুলারিটি। তো যাই হোক, এরকম প্রত্যেকটা নিয়ম একটা এক একটা, আমি এক একটা ক্লাসে এক একটা পার্টে আমি এক একটা নিয়মের বিষয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই নিয়মগুলো ফলো করবে, এবং একটা নিয়মের উপর অন্তত 10 থেকে 15টা, তারও বেশি, আরো যদি কেউ 50টা করো তাতে অসুবিধা নাই। এরকম এক একটা রুলের উপর অন্তত কম কম ন্যূনতম 15 থেকে 20টা সেন্টেন্স আমরা অনুসরণ করবে, তাহলেই তোমাদের পক্ষে ইংরেজি বলা সম্ভব। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সর্বশেষ, আমাদের প্রত্যেকের একজন ভালো বন্ধু থাকা দরকার, তার একটি গাড়ি থাকা দরকার, তাদের এই বিষয়ে সাধারণ জ্ঞান থাকার দরকার, দরকার
নাই, তাদের এই বিষয়ে সাধারণ জ্ঞান থাকা দরকার নাই। এখানে এই ৩টে সেন্টেন্সে কি হবে অবশ্যই ট্রান্সলেট করে জানাবে। অবশ্যই আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।